আপনি মানিকতলা কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন, প্রচারে বেরিয়েছেন, কেমন সাড়া পাচ্ছেন? খুব ভালো সাড়া পাচ্ছি। বহুদিন পরে কংগ্রেস প্রার্থী ভোট চাইতে যাচ্ছে, এটা একটা বিরাট ব্যাপার মানুষের কাছে। অনেক দিন পরে কংগ্রেসের সিম্বল নিয়ে কেউ এসে বলছে হাত চিহ্নে ছাপ দিন বা বোতাম টিপুন। এটা একটা সত্যি ভালো সিদ্ধান্ত দলে যে এটা আসলে জাতীয় কংগ্রেস একা লড়ছে। আমরা আশান্বিত, মানিকতলার মানুষ নিশ্চয়ই আমাদের আশীর্বাদ। আপনার প্রতিপক্ষ হিসাবে বিজেপি থেকে তাপস রায় এবং শ্রেয়া পাণ্ডে, সেই জায়গায় দাঁড়িয়ে কতটা শক্ত মনে হচ্ছে? মানুষ কি চাইছে? মানুষের কাছে তো পৌঁছচ্ছে। শক্ত কিছু না, ওদের অনেক পয়সা আছে, কালো টাকার ইনফ্লো রয়েছে, সেই জায়গায় আমরা নিশ্চয়ই দুর্বল। কিন্তু আইডিওলজির ক্ষেত্রে কংগ্রেস বিজেপি এবং তৃণমূলের থেকে অনেক এগিয়ে আছে। বিজেপির সাম্প্রদায়িকতা এবং তৃণমূলের দুর্নীতি মানুষ আর নিতে পারছে না, এটুকুই বলতে পারি। আমি আশা করব মানিকতলার মানুষ বহুদিন পরে কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করবেন। রাহুল গান্ধী তিনি বাংলায় এসছেন, বিভিন্ন জায়গায় সভা করছেন, তার সভা থেকে অনেক কিছু ইঙ্গিতপূর্ণ বিষয় উঠে এসছে। কি বলবেন, এটা কংগ্রেসকে কতটা এই নির্বাচনে এগিয়ে দিল? রাহুল গান্ধী আসা মানে একটা ঝড়, ওটা ঝড় উঠেছে। রাহুল গান্ধী এসে ঝড় তুলেছেন এবং আমি মনে করি রাহুল গান্ধী ইকুয়ালি ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূলের সঙ্গে সমদূরত্ব বজায় রাখতে বলেছেন এবং তৃণমূলের দুর্নীতিকে উনি মানুষের সামনে তুলে ধরেছেন। এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। বাংলার মানুষ এবার রাহুল গান্ধীর কথা মাথায় রেখে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আগামী 29 তারিখ। শুধু 29 না, 23 তারিখ প্রথম ফেজেও রাহুল গান্ধীর কথা মাথায় রেখে রাহুল গান্ধী এই কলকাতার বুকে আসবেন বা এই মানিকতলা কেন্দ্র, যেটা হার্ট অফ দ্য সিটি বলা, আমরা আশা করছি রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী দুজনেই আসবেন, কলকাতায় রোড শো করবেন। সেই আবেদন করা হচ্ছে সর্বভারতীয় নেতৃত্বের কাছে। বাকি তো সময়। এই যে মানিকতলায় আপনি মানুষের কাছে যাচ্ছেন, জনসংযোগ করছেন, এখানে তো তৃণমূল সরকার বলছেন তিনি তো তারা সেখানকার তৃণমূল সরকারের কথা শুনে লাভ নেই। ওরা কংগ্রেসকে ভয় পায়। কংগ্রেস 4টে ফ্ল্যাগ লাগালেও ওরা ভেঙে ফেলে দিচ্ছে। 16 নম্বর ওয়ার্ডেও করেছে, 11 নম্বর ওয়ার্ডেও করেছে। সব অঞ্চল জুড়ে ওরা কংগ্রেসকে এবং কংগ্রেস দলকে এতটা ভয় পাচ্ছে যে ব্যানার এবং ফ্ল্যাগ ছিঁড়ে ফেলে দিতে হচ্ছে। লজ্জা হওয়া উচিত শ্রেয়া পাণ্ডে। আর একটা বিষয়ে যাব, রাকেশ সিংকে দেখা গিয়েছিল বিধান ভবন ঘেরাও করতে, ভাঙচুর করতে, তাকে বিজেপি প্রার্থী করেছে ভোটে। গুন্ডা বদমাশদের পার্টি গুন্ডা বদমাশদেরই প্রার্থী করে, ওটি আমার কিছু বলার নেই। বলে না মানুষের ব্যবহারই মানুষের পরিচয়, বিজেপির কর্মই বিজেপির পরিচয়। তাই রাকেশ সিং আজকে প্রার্থী হয়েছে।